কেউ এমন গাছের নিচে, আবার কেউ হয়তো লতা পাতা বা এক টুকরো কাপড়ের বানানো এমন ঘরে নিরাপত্তাহীনভাবে পরিবার নিয়ে বসবাস করেন। আল্লাহ। টিভি ওয়ানের পক্ষ থেকে শেখ উস্তাদ আব্দুর রহমান মাদানী সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেন, আপনাদের সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেন। আমার সম্মানিত ভাই বোনেরা, এখন যেখানে আছি একেবারে ছোট ছোট 3টে কুড়ে ঘর, 3টে ফ্যামিলি এখানে থাকে। তাদের একটা ভাই মেন্টাল হেলথের প্রবলেম আছে, অসুবিধা আছে, তাকে রাখার কোনো জায়গা নেই, ওই গাছের নিচে গিয়ে সে থাকে। আপনি চিন্তা করতে পারেন আমাদের ভাইয়েরা বোনরা এরকম দুরবস্থার মধ্যে আছে। আমরা কি টিভি ওয়ানের পক্ষ থেকে এই 3টা ফ্যামিলিকে আমরা 3টা একটু 2 রুম করে ঘর আমরা তৈরি করে দিতে পারি না? আমি আসলে শুনেছি মানুষ এভাবে গাছের নিচে থাকে, ঘর নাই। আজকে দেখলাম নিজের চোখে, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল যে আমাদের উম্মতের মানুষরা এত কষ্টের মধ্যে আছে। আপনারা প্রত্যেকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার উপরে রহম করবেন। আপনারা এটাকে সাড়া দিয়েছেন। সোমালিয়ার যে ভাই বোনরা সব হারা, যাদের কোনো আশ্রয় ছিল না, বৃষ্টিতে ভিজে বা প্রবল তাপদাহে নিদারুণ কষ্টে মূর্ছা গিয়েছে, তাদের মুখেই ফুটেছে হাসি। তারা পেয়েছে নিরাপদ আশ্রয়, বসবাসের সুন্দর ঘর। আপনাদের দানের বদৌলতে এখন রোদ বৃষ্টিতে কষ্ট পাবে না প্রায় শতাধিক অসহায় মানুষ। এ যেন তাদের জীবনের সুখের পায়রা ওড়ার মতোই আনন্দের নতুন দিন। শুধু তাই নয়, আপনার দানে ইবাদা নির্মাণ করেছে পবিত্র মসজিদ, আর আপনার প্রতিটি দান পরিণত হয়েছে মহান রাব্বুলের সেজদার স্থানে। জগৎজোড়া পেরেশানির যে মহামারী আমাদের গ্রাস করেছে, তাতেও ভালো কাজের সহযোগী ছিলেন টিভি ওয়ানের দর্শকরা, আর তাতেই ইবাদা দারিদ্রতা দূর করার জন্য প্রদান করেছে গবাদি পশু। ব্যবস্থা করা হয়েছে হাজার হাজার মানুষের জন্য বিশুদ্ধ পানি। ইতিপূর্বে আপনারা আফ্রিকার অসহায় মানুষদের জন্য যেভাবে পাশে থেকেছেন, তার জন্য আল্লাহ সঠিক প্রতিদান সাদাকায়ে জারিয়া রূপে প্রদান করুন, এবং ভবিষ্যতেও অসহায়দের সহযোগিতায় আপনাদের দান অব্যাহত থাকবে, সেটিই আমাদের প্রত্যাশা। আল্লাহ সকল বিপদগ্রস্তদের সহায় করুন। আমিন।